অশুভ চ্যানেল থেকে আমি রিপোর্টার কাকু বলতেছি। আজকের ইতিহাসের সবচেয়ে বড় নিউজ মনে হয় এটাই হতে যাচ্ছে। পুরো পৃথিবীর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এক ডায়েরির পেছনে। কি আছে এই ডায়েরির মধ্যে তাই নয়, পৃথিবীর সবচেয়ে ধনী ধনী ব্যক্তি রিস্কেট গুলো তারা পড়ে আছে এই ডায়েরির পেছনে। তারা টাকার পেছনে না ছুটে ছুটতেছে এক সাধারণ এক ডায়েরির পেছনে। সাধারণ বলে বলবে অতি মূল্যবান এক ডায়েরির পেছনে। কি আছে এমন এই ডায়েরির পৃষ্ঠারে লেখা? পুরো পৃথিবীর মানুষ খুঁজতেছে একটি ডায়েরি। তো যদি জানতে চান পর্দায় চোখ রাখুন। ওস্তাদ, কি এক ডায়েরি খুঁজতেছেন 2 মাস ধরে? এই ধান্দা বাদ দেন, অন্য ধান্দা ধরেন। May I come in? তা ওস্তাদ, কি এমন আছে এই ডায়েরিতে আপনার এই ডায়েরি লাগবেই? এই ডায়েরিতে শয়তানের গুপ্তধন কোন জায়গায় রাখা আছে সেই সম্পর্কে লেখা আছে। তাই নয়, এই ডায়েরিতে প্রত্যেকটা পৃষ্ঠারে কিভাবে কালো জাদু করে সেই সম্পর্কে লেখা আছে। আমি এই ডায়েরির অনুরূপ লেখা থেকে অন্য ডায়েরিতে লিখে আমি সেই 1 পিস ডায়েরির দাম রাখবো 20,000 টাকা। তা নাই ওস্তাদ, বুঝলাম, কিন্তু ওস্তাদ আপনি 2 মাস ধরে ডায়েরিটা খুঁজা যাইতেছেন, এই পর্যন্ত ডায়েরিটার কোনো হদিশই পান নাই। তা ওস্তাদ, কোন সূত্রে আপনি কিভাবে এই ডায়েরিটা খুঁজে বের করবেন? এটা দিয়ে না ওস্তাদ, এই ময়লা এই পুরাতন কাগজটা কি? এটা হলো সেই ডায়েরিটা কোন জায়গায় রাখা আছে তার ম্যাপ। কখন কি ওস্তাদ? তাহলে তো গুপ্তধন পাই গেছি। তা পাই গেছি ধরা চলে ওস্তাদ। একবার যদি খালি গুপ্তধন না পাওয়া যায়, আপনি বিয়ে করবেন 4টা, আমি বিয়ে করবো 4টা। এ দিবা স্বপ্ন দেখা বাদ দে। আপনি ওস্তাদ কি কোন আমি কিন্তু 4টাই বিয়ে করবো। আচ্ছা ধর তোর 4 বউ, 4 জনই তোকে বললো আজকে রাতে আমার সাথে থাকতে হবে, তখন তুই কি করবি? তা তো ওস্তাদ ঠিক কইছেন, এটা তো ভাবি নাই। হয়েছে, বাদ দে, চল, কাজ আছে মেলা। তা চলেন ওস্তাদ। ভাই না ভাই, ডায়েরির কথা শুনছাও নাকি? তুই এটা একটা কথা কইলি, শুনবো না কে? শুনছি। চল তুই আর আমি যা ডায়েরিটা খুঁজে বাই করি। কি কন ভাই, আমরা হইতেছি গরিব মানুষ, আমরা যদি ডায়েরি খুঁজি সংসার চালাবো কারা? আরে একবার যদি সবল হয়ে যায় আঙ্গুর পায় কে? তাও অনুপ্রেরণা আরেক নাম থসব বিল্লাল ভাই, এর কথা শুনস নাই তুই? তা ভাই এই থসব বিল্লালটা কে? তিনি আবার কি কইছেন? তিনি বলেছেন যদি প্রতিভা থাকে তুমি শুরু করে দাও, একদিন না একদিন তুমি সফল হয়ে যাবে। তার মানে এই কথা কি বুঝলি? এই কথায় এটাই মানে আমাদের প্রতিভা হচ্ছে খুঁজে বের করা। একদিন না একদিন আমরা সেই ডায়েরিটা খুঁজে বের করব এবং আমরা সফল হয়ে যাব। তা চলেন ভাই লাগান শুরু করি। মানে আরে ভাই খোঁজা খুঁজি শুরু করেন, এইটা কইছি আপনার। ও আচ্ছা, আমি অন্য কিছু মনে করছিলাম। তা চল খোঁজা শুরু করি, চল। खेलेगा फ्री फायर? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। क्या रहा? ওস্তাদ এখন একটু বহেন। ও তুই ভয় খিলা দিছ? বয়। लेकिन ये अच्छा, साला इसी कर क्या क्या करे? रहा है यहाँ पे? তা উস্তাদ আপনি এটা সব বাদ দেন। এই কখন থেকে খুঁজতেছি উস্তাদ, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে হেলাইছি উস্তাদ। এরা সব বাদ দিয়ে দেন আপনি। হাপ। तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। क्या रहा? এত দূর যেহেতু আয় পড়ছি, বাড়ির যা কাজ নাই, यहाँ कुछ तो गड़बड़ है। চল সামনে ট্রাই গিয়ে দেখি। চল তো চলেন উস্তাদ। ওস্তাদ আপনি এটা কোন জায়গায় এলেন? সাইড দিয়ে খালি জঙ্গল আর জঙ্গল। উস্তাদ কোন জায়গায় মনে হয় হিংস্র পশু পাখি আছে। উস্তাদ আপনি ম্যাপ দেখেন নাকি? আপনি ভুল জায়গায় অবস্থান। সত্য কথা বলতে কি আমি কোনো পড়ালেখা করি নাই। তাই কি উস্তাদ? আরে গাধা, পড়ালেখায় যদি না করি এই ম্যাপটা ধর্ম কিরম করে? মানে সত্য কথা বলতে কি আমি ম্যাপের কিছুই বুঝি না। তা উস্তাদ আপনি যে ম্যাপ দেখে এত দূর আইলেন, তাহলে কিভাবে আইলেন? আরে আন্দাজ করে আইছি। সত্য কথা বলতে কি আমরা মনে হয় এই গভীর জঙ্গলে মনে হয় হারাই গেছি রে। আমার মনে হয় এইটাই। উস্তাদ আপনি এলে কি কর? আমি 4টা বিয়ে করবার চাইছি, এই আশা কি আমার পূরণ হবো না? হাত চুপ কর শালা। এনে হারাই গেছি গভীর জঙ্গলে, ও বিয়ে নিয়ে পড়ে আছে। শালা কিরমকে বাইরে বাড়ান যায় সেই চিন্তা কর না। উস্তাদ আপনি এটা কাম করলেন। হ্যাঁ শালা চুপ। এটা ফোন না?
তাই তো শুনি তো উস্তাদ আজকে 3 মাস পর আজকে আলোর মুখ দেখলাম। কিরে তুমি থাকাসকা জঙ্গলে তো ভরপুর আলো আসলে তো আলোর মুখ আজকে দেখলি মানে? আরে উস্তাদ এটা কথার কথা। তা উস্তাদ আপনি এখন কি করবেন? আরে দাঁড়া, সমস্যা নাই, ফোন তো আছে, টিকটক দেখি কি করা যায়। উস্তাদ আমি বইছেন, আমি দাঁড়াই আছি। পাইছি পাইছি, কি কি করবো, পাইছি রে। উস্তাদ কি পাইছেন? আরে একজন কন্টেন্ট ক্রিয়েটর 3 মাসে কামাই করছে 44 লাখ টাকা, আর আমি 1 মাসে কামাই করবো 44 লাখ টাকা। তা উস্তাদ কি এমন কন্টেন্ট বানাইছে 3 মাসে কামাই করছে 44 লাখ টাকা? তা উস্তাদ ফোনটা দেন, একটু কন্টেন্টটা দেখি। নে দেখ। হ্যাঁ উস্তাদ, এটা কোনো কন্টেন্ট হলো? তাহলে মাউয়ের না, এটাই কন্টেন্ট, তুই ভিডিও কর। তা উস্তাদ সবাই যেভাবে বানায় এইভাবে কিন্তু কন্টেন্ট বানাইতে হবো না, একটু বিপরীত ভাবে বানাইতে হবো। বুঝছেন বিষয়টা কিভাবে বানাইতে হবো? বুঝছি, তুই ভিডিও চালু কর। উস্তাদ শুরু করেন। রোলিং ক্যামেরা 3010 অ্যাকশন। তাহলে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে 8টার সময় যাই কাজে, 4টার সময় কাজ শেষ করে খেলার মাঠে খেলতে না গিয়ে বানাতে যাই ভিডিও, একটু সফলতার আশায়। অন্যদিকে অনুপ্রেরণা আরেক নাম হোয়াটসঅ্যাপ ভাই, নিজের ল্যাপটপ চাটা ছাড়া তার আর কোনো কিছু করার নাই। সন্ধ্যের সাথে সাথে তিনি বানায় ভিডিও, সেই ল্যারের কন্টেন্ট বানিয়ে নাকি 3 মাসে কামাই করছে 44 লাখ টাকা। সেখানেও তিনি থেমে থাকেনি, নতুন করে শুরু করছে বইয়ের ব্যবসা। তিনি কাজী নজরুল ইসলামকে ছাড়িয়ে চলে গেছেন কিছুদিনের মাথায় অনেক উপরে। তার একটি বইয়ের দাম নাকি 1000 টাকা, আর নিজের হাতে লিখে দিলে সেই বইটির দাম হয়ে যায় 10,000 টাকা। সেখানেও তিনি থেমে থাকেনি। তার ঘামযুক্ত পুরাতন শার্টটির দাম অডিয়েন্সের কাছে বেচতে চাইছে অনেক টাকার মূল্যে, সেখানেও তিনি থেমে থাকেনি, নতুন করে শুরু করছে আরেকটি ব্যবসা। নিজেকে তুলনা করছে মেসির সাথে। হারি জনগণ এগুলো দেখেও তার ভিডিও কেমন করে খায়। উস্তাদ মারাত্মক হয়েছে, মারাত্মক, সেই ফাটা দিচ্ছেন উস্তাদ। আপনি যে এত ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমি তো জানতাম না। আর প্রশংসা করা লাগবো না, তুই যে স্টাইলের ভিডিও ধরছিলি, ক্যামেরা ধরছিলি, মনে হয় আমার হাত করে নিজের বুক ফিরে নিজের কাছে হোক। আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তুই নতুন ক্যামেরাম্যান, সমস্যা নাই, একবার ফার্স্ট ক্লাস ফাটিয়ে দিমু। 1 মাসে 44 লাখ টাকা কামাই আমার হবই। তা ভিডিওটা দেখা দিই। ওস্তাদ ভিডিও তো চালুই করি না, আপনি ডায়লগ দিচ্ছেন মানে শালা ব্যথা। সেই ডায়েরি কোথায় রাখা আছে বাংলাদেশের শুধু একজন ব্যক্তি জানে। সেই ব্যক্তিটা কে? সেই ব্যক্তিটা হচ্ছে আমি। শুধু আমিই জানি সেই ডায়েরি কোথায় আছে, আর কেউ জানে না। হ্যাঁ তুই তাড়াতাড়ি আয়, একটা লোকেশন পাঠিয়ে দিছি, তাড়াতাড়ি আয়। সায়েন্টিস্ট তো তা খাইতে গেল কোনে? কিরে চালে আপনি? তুই কে রে? আমার মতো তো বড় সায়েন্টিস্টকে ফলো করতেছস? আমি অপরাধ জগতের বাদশা শামীম। ও তুই সেই শামীম না, ডায়েরি খুঁজতে গিয়ে তুই সহ তোর চালা সহ হারিয়ে গেছিলি জঙ্গলে? হেই মিয়া, আপনি জানলেন কিরম করে? আমি সবই জানি, তোকে দরকার আছে আমার এই মিশনে। আমারও আপনার দরকার আছে। উস্তাদ আয়া গেছি উস্তাদ। কিরে ওকে? এ হচ্ছে আমার চেলা। একবার ডায়েরিটা হাতে আসলে চেলা আর এই উস্তাদকে একবারে খালাস করে দিয়ে চলে যাবো। খালি একবার ডায়েরিটা খালি হাতে পাই, তোকে সাইন্টিস্ট একবার খালাস করে দিয়ে চলে যাবো। আপনি আবার কি ভাবেন? চলেন। ও কিছু না, তো চলেন। এই সেই জায়গা, এই বাড়িতেই গুপ্তধন, গুপ্তধন নয়, গুপ্তধনের চেয়ে বড় কিছু সেই ডায়েরি লুকানো আছে। কোন কি?
সায়েন্টিস্ট, এটা একটা ময়লা ঘর, এত ময়লা ঘরে এত দামি ডায়েরি থাকবো? চুপ, কোনো কথা হবে না। মিলে গেছে, আমি সাকসেস। কি মিলে গেছে সায়েন্টিস্ট? কোড নাম্বার মিলে গেছে। তো সায়েন্টিস্ট ডায়েরি কই? সেই ডায়েরি এই বাড়িতে নেই, বাড়ির ঠিক পিছনে কিছু দূর হেঁটে গেলেই সেই ডায়েরি পাওয়া যাবে, কিন্তু সেই ডায়েরি সেখান থেকে নেওয়া অসম্ভব। কে? কি আছে ওই জায়গায়? সেখানে ভয়ঙ্কর কিছুই নেই, কিন্তু সেই ডায়েরিটা সেখান থেকে নিতে গেলে একটা কোড নাম্বার দিতে হবে। তা কি সেই কোড? আমি কেন, এই পুরো পৃথিবীর কেউ জানে না সেই কোডটির কথা। আর আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু এই পাশে চলেন। ও নিজের অজান্তেই নিজেই নিজেকে মেরে ফেলার সুযোগ করে দিল আমাকে। এখনই ঠিক সময় ওকে খালাস করে দেওয়ার। তো চলেন। চলেন। তুই আমাকে চিনস নাই, আমি উপর লেভেলের খেলোয়াড়। তার সায়েন্টিস্ট কই গেল? আরে ও হাকবার গেছে। ওস্তাদ, ওই দেখেন ডায়েরি। তাই তো, ওই যে ডায়েরি। আর জায়গাটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, চল তাড়াতাড়ি। ওস্তাদ, আপনার উপরে যাওয়ার টিকিট বসছে। লোক খুব খারাপ জিনিস। আমার সাথে টক্কর। শালার এখন ডায়েরিটা পামু কেমকে? সায়েন্টিস্ট যে কোর্টের কথা কইলাম, আমি তো কোর্ট মোট কিছুই জানি না। একটা আইডিয়া পাইছি, তারা দেখি অ্যাপ্লাই করে দিই, পাই কি। ও নানি, তোর আখে কাঁঠাল, ও মাকে কাঁঠাল কামিয়ে দিছে না। 3010 অ্যাকশন। না, কিছুই তো কোড হয় না। পাইছি একটা, এই কোডটাই কোয়া লাগবে। আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তবু নানি তুমি আসনি ফিরে। আমি বুঝেছিলাম তুমি যে আমার জীবনে জ্বালাবে আলো, তাও তুমি নানি এসে আমার জীবনে জ্বালাওনি আলো। নানি তুমি কেন এত অসহায়? কি বলেছে নানি, তুমি কেন এত ছলনাময়ী রে? ডায়েরিতে ভালো জ্বলে গা, ডায়েরিতে ভালো জ্বলে গা। এই কোট খুলে গেছে, কামাই গেছে গা। খুলে দেখি। পায়া গেছি এই ডায়েরি, আমি সাকসেস। এই পুরো পৃথিবীর সবচেয়ে ধনী লোক এখন আমি। এই ডায়েরি এখন আমার হাতে। আজ থেকে এই পুরো বাংলাদেশে আমি রাত চালাবো কালো জাদুর মাধ্যমে। তা দেখি কি এমন আছে এই ডায়েরির মধ্যে। হ্যাঁ, এই ডায়েরিতে তো কিছুই লেখা নাই, খালি কবিতা লেখা আছে। এই কবিতা তো আমি তো লিখতে পাই। কাম সারছি। ভুল ডায়েরিতে এলাম না, তো ভুল ডায়েরি নেই রে। এই ডায়েরির দিকে আমি এত মানুষ করলাম, 3 মাস জঙ্গলে হারা একলাই ঘুরে বেড়াইলাম, পথে পথে হারা গেছিলাম। এই ডায়েরির দিকে আমি এত মানুষ মারলাম। আমি এটা কি করলাম? এই ডায়েরির দিকে এত কিছু করলাম, এই ডায়েরিতে তো কিছুই নাই। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, খালি ভিডিও দেখলেই হবে না, উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর গাইস, কোন পার্টটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।